হ্যালো এভরিওয়ান, দিস ইজ কাউসার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি গোলাপ জাম মিষ্টি। মাত্র 1 কাপ গুঁড়া দুধ দিয়ে তৈরি করা যায় প্রায় 1.5 কেজি মিষ্টি। আর এই মিষ্টি খেতেও অসম্ভব মজার। মিষ্টিগুলো যেরকম সফট হয় আর সেরকম রসে ভরপুর। কোনো প্রকার ছানা কাটার ঝামেলা ছাড়াই তৈরি করে ফেলা যায় এই অসম্ভব স্বাদের গোলাপজাম মিষ্টি। তো কথা না বাড়িয়ে চলুন ঝটপট শুরু করি। সো লেটস গো টু মাই কিচেন অ্যান্ড মেক ইট। প্রথমেই আমি মিষ্টির শিরাটা তৈরি করে নেব। তার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এ পর্যায়ে দিয়ে দেব 3 কাপ পরিমাণ চিনি। আর 3 কাপ পরিমাণ চিনির জন্য এখানে দিয়ে দেব 6 কাপ পরিমাণ পানি। যে পরিমাণ চিনি থাকবে তার দ্বিগুণ পরিমাণে পানি দিতে হবে, কারণ আমরা অনেক পাতলা টাইপের একটি শিরা তৈরি করব। পানি দেওয়া হয়ে গেলে দিয়ে দেব 2টি এলাচ। আর এলাচের মুখটাকে আমি এভাবে ফাটিয়ে দিচ্ছি, যাতে করে এর ফ্লেভারটা ভালো মতো বের হয়ে আসতে পারে। এ পর্যায়ে চিনিটাকে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আর ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না পর্যন্ত পানিটা ফুটে আসে। চলে এলাম আনুমানিক 15 মিনিট পর। আর শিরার পানিটা কিন্তু ফুটে উঠেছে। এটি জাস্ট 1 বলক আসলেই নামিয়ে ফেলতে হবে। এ পর্যায়ে আমি চুলাটি অফ করে শিরাটাকে নামিয়ে নেব। আর শিরাটা যদি বেশিক্ষণ রাখা হয় তাহলে কিন্তু শিরাটা ঘন হয়ে যাবে, আর ঘন হয়ে গেলে কিন্তু মিষ্টি শিরাটাকে স্যুপ করবে না। তাই এ পর্যায়ে আমি চুলাটি অফ করে মিষ্টির শিরাটাকে সাইডে রেখে দেব। এ পর্যায়ে আমি মিষ্টি তৈরি করার মিশ্রণগুলোকে রেডি করে নেব। আর এখানে একটি বল নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 2টো ডিম। আর ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। ডিম দেওয়া হয়ে গেলে দিয়ে দেব 2 চা চামচ চিনি। প্রতিটা ডিমের জন্য 1 চা চামচ করে চিনি হবে। তাই যেহেতু 2টো ডিম নিয়েছি তাই আমি 2 চা চামচ চিনি দিয়ে দিলাম। এখন দিয়ে দেব 1 চা চামচ সয়াবিন তেল। একটি কাঁটা চামচের সাহায্যে এ পর্যায়ে ডিমটাকে ফেটে নিতে হবে আর সব কিছুকে ভালো মতো মিক্স করে নিতে হবে। ডিম ফেটে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এটিকে সাইডে রেখে দেব। আর এখন আমি শুকনো উপকরণগুলো রেডি করে নেব। শুকনো উপকরণগুলো রেডি করার জন্য এখানে একটি মিক্সিং বল নিয়েছি। আর নিয়ে নিলাম একটি স্ট্রেনার, কারণ আমি শুকনো উপকরণগুলো ছেঁকে নেব। প্রথমেই দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ ময়দা। এ পর্যায়ে দিয়ে দেব 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। আপনারা যে কোনো ধরনের ব্র্যান্ডের গুঁড়া দুধ নিতে পারেন। এখন দিয়ে দেব 2 চা চামচ বেকিং পাউডার। যেহেতু 2টো ডিম নিয়েছি তাই সেই অনুপাতে 2 চা চামচ বেকিং পাউডার দিয়ে দেব। এ পর্যায়ে একটি চামচ দিয়ে এভাবে নেড়ে চেড়ে সব কিছু ভালো মতো মিশিয়ে নিতে হবে আর এভাবে ছেঁকে নিতে হবে। অবশ্যই চেষ্টা করবেন এই শুকনো উপকরণগুলো এভাবে ছেঁকে নেওয়ার জন্য, তাহলে মিষ্টির ভেতরটা অনেক সফট হবে আর এই মিষ্টি অনেক স্মুথ হবে। তো অবশ্যই ছেঁকে নেবেন। শুকনো উপকরণগুলো ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে। আর এর মাঝে যে লাম্পসগুলো জমা হয়েছে সেগুলোকে ফেলে দিতে হবে। এ পর্যায়ে এই শুকনো উপকরণগুলো আবারও একটু ভালো মতো মিক্স করে নিতে হবে। আর এই কাজটা কিন্তু অত্যন্ত জরুরি, তা না হয় কিন্তু বেকিং পাউডারটা সব কিছুর সাথে ভালো মতো মিশবে না। আর বেকিং পাউডার ভালো মতো না মিশলে মিষ্টিগুলো এক জায়গায় ফুলে যাবে আর এক জায়গায় ফুলবে না। তো অবশ্যই ভালো মতো হাত দিয়ে মিশিয়ে নিতে হবে, তাহলে সবগুলো মিষ্টি ভালো মতো ফুলে যাবে। তো সব কিছু মেশানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে সেই আগে থেকে রেডি করে রাখা ডিমের মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে।
কোনোভাবেই একবারে দেওয়া যাবে না, তাহলে ব্যাটারটি অনেক নরম হয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে অ্যাড করতে হবে আর হাত দিয়ে মাখিয়ে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। আপনারা স্ক্রিনে ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন। এ পর্যায়ে দিয়ে দেব 1 চা চামচ ঘি। আর আমার সম্পূর্ণ 2টো ডিমই লেগেছে, তো আপনাদের ডিমের সাইজ অনুযায়ী কম বেশি লাগতে পারে। তাই অল্প অল্প করে অ্যাড করে এরকম একটি নরম ব্যাটার তৈরি করে নিতে হবে। আর এটি কিন্তু শক্ত হয়ে যাবে, কিছুক্ষণ রেস্টে রেখে দিলেই এটি শক্ত হয়ে যাবে। তো আমার মোটামুটি মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এটিকে একটি সাইডে রেস্টে রেখে দেব প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। চলে এলাম 15 মিনিট পর, আর এটি কিন্তু সেট হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এটি ঠিক কতটা শক্ত হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি হাতে আরও কিছুটা ঘি মাখিয়ে নিলাম। এ পর্যায়ে আমি পছন্দ মতো সাইজ অনুযায়ী মিষ্টি তৈরি করে নেব। আর আমি একটু বড় বড় সাইজের মিষ্টি তৈরি করব। আপনারা চাইলে ছোট এবং বড় যে কোনো সাইজের মিষ্টি তৈরি করতে পারেন। তো আমি একটি মিষ্টি বানিয়ে নিলাম। তো এভাবেই আমি এক এক করে সবগুলো মিষ্টি বানিয়ে নেব। আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। আমার প্রায় 10টি মিষ্টি হয়েছে। তো বড় বড় সাইজের মিষ্টি তৈরি করলে 10টি হবে, আর ছোট করলে এর চেয়েও বেশি হতে পারে। তো এ পর্যায়ে আমি চলে যাব মিষ্টিগুলো ভাজি করার জন্য। মিষ্টি ভাজার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল, কারণ মিষ্টিগুলো ডুবো তেলে ভাজতে হবে। মিষ্টিগুলো যখন বানিয়ে প্লেটের মধ্যে রাখা হয়েছিল, তখন মিষ্টির একটি সাইড এরকম চ্যাপ্টা হয়ে গিয়েছে। তাই মিষ্টিগুলো তেলে দেওয়ার আগে আবারও একটু হাত দিয়ে এরকম গোল করে নিতে হবে। আর মিষ্টিগুলো যে প্লেটে বানিয়ে রাখা হবে সেই প্লেটে হালকা একটু ঘি ব্রাশ করে দিতে হবে, তাহলে মিষ্টিগুলো প্লেট থেকে ইজিলি উঠে আসবে। তা না হয় কিন্তু মিষ্টিগুলো প্লেটে আটকে যেতে পারে। এ পর্যায়ে আমি এক এক করে সবগুলো মিষ্টি দিয়ে দেব, আর চুলার আঁচটা একদম লোতেই আছে। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন মিষ্টিগুলো দিতে হবে। আর মিষ্টিগুলো দিয়ে আমি 1 মিনিট ভেজে নিয়েছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু ফুলে উপরে উঠে এসেছে। আর আমি প্রায় 3 থেকে 4 মিনিট মিষ্টিগুলো ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ঠিক কতটা সুন্দর কালার এসেছে। আর একটা সাইড এরকমভাবে পুড়ে গিয়েছে, তাতে কোনো সমস্যা নেই, এতে করে মিষ্টির স্বাদের কোনো হেরফের হবে না। এ পর্যায়ে আমি মিষ্টিগুলো তুলে সঙ্গে সঙ্গে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই মিষ্টিগুলো গরম অবস্থায় শিরার মধ্যে দিতে হবে। সবগুলো মিষ্টি দিয়ে ঢাকা দিয়ে চুলাটি অন করে দেব। জাস্ট একটি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। চলে এলাম আনুমানিক 7 মিনিট পর, আর মিষ্টিগুলো কিন্তু ফুলে প্রায় ডাবল হয়ে গিয়েছে, আর শিরাগুলোও ফুটতে শুরু করেছে। এ পর্যায়ে দিয়ে দেব 1 চা চামচ গোলাপ জল। যেহেতু গোলাপ জাম তৈরি করছি তাই গোলাপ জলটা দিতে হবে, তাহলে মিষ্টির ফ্লেভারটা অনেক ভালো আসবে। এ পর্যায়ে হালকা একটু নেড়ে দিতে হবে। আর আপনারা দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো শিরা স্যুপ করে ডাবল হয়ে গিয়েছে। এ পর্যায়ে ঢাকা দিয়ে চুলাটি অফ করে আমি এটিকে নামিয়ে নেব, আর অপেক্ষা করব প্রায় 4 থেকে 5 ঘন্টা। তো 5 ঘন্টা পর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। চলে এলাম পরিবেশন করার জন্য, আর আমি এরকম একটি বলে এটিকে সার্ভ করে নিচ্ছি। তো দেখলেন তো এটি বানানো কত সহজ, আর এটি খেতে কিন্তু অসম্ভব মজার। আর এই মিষ্টিগুলো বাহিরের দোকানের মিষ্টি থেকে ঘরে বানালে এটি কিন্তু অনেক বেশি স্বাস্থ্যসম্মত হয়, আর বাচ্চা থেকে বুড়ো সবাই পছন্দ করবে। অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর বাসায় ট্রাই করলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন।
আর আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি কোনো কোশ্চেন থাকে তার নিচে কমেন্ট সেকশনে লিখবেন, আমি অ্যান্সার দেব। আর আপনারা কি ধরনের রেসিপি দেখতে চান সেটাও কমেন্ট সেকশনে জানাবেন। আমি চেষ্টা করব সেই রেসিপিগুলো তৈরি করে দেখানোর জন্য। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।